অলসতা ভাবো সেটা আসলে সম্পূর্ণই ভুল। ভাবো তো, তুমি গেম খেলতে পারো টানা 6 ঘন্টা, কিন্তু পড়াশোনায় মন দিতে পারো না মাত্র 20 মিনিট। তুমি অলস নও, তুমি ভয় পেয়ে গেছো। হ্যাঁ, ভয়, যে তুমি অন্যদের মতো প্রতিভাবান নও, যে তুমি ব্যর্থ হতে পারো। তাই তুমি কিছুই করো না, তুমি আরাম খোঁজো। স্টেপ নাম্বার 1, কমফোর্ট ট্র্যাপ। তোমার মস্তিষ্ক আরাম ভালোবাসে, পরিবর্তনকে ঘৃণা করে। যখন তুমি কঠিন কিছু এড়াও, এটাকে বলে থাক, নিরাপদে থাকো। স্টেপ নাম্বার 2, সহজ করে শুরু করা। যত বেশি স্টেপ হবে তত কম সম্ভাবনা তুমি কাজটা শেষ করবে। কল করা কমাতে চাও, টিকটক বা ইনস্টাগ্রাম মুছে ফেলো। আমি টিকটক ডিলিট করেছিলাম, শুরুতে অদ্ভুত লাগছিল, কিন্তু কয়েকদিন পর বুঝলাম আমার হাতে এখন সত্যিই সময় আছে সেই কাজগুলোর জন্য যেগুলোর কথা আমি আগে শুধু বলতাম। স্টেপ নাম্বার 3, তুমি যেই গল্পটা বলো নিজেকে। তুমি যদি নিজেকে অলস বলো, তোমার মস্তিষ্কও তখন তেমনই আচরণ করবে। কিন্তু তুমি যদি বলো আমি এমন মানুষ যার স্পষ্ট লক্ষ্য দরকার। স্টেপ নাম্বার 4, নিজেকে পুরস্কৃত করো। তোমার মস্তিষ্ক চাই এখনই ভালো লাগা, পরে নয়। তুমি যখন সঠিক কাজ করবে নিজেকে ছোট ছোট পুরস্কার দাও, নিজেকে অভিনন্দন জানাও।